এই ভিডিওতে আমরা বিভিন্ন সময়ে চাকরি পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বানান নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম বানানটি হচ্ছে মিশনারি। প্রশ্নটি হচ্ছে মিশনারি শব্দটি ইংরেজিতে বানান করো, মিশনারি এর বাংলা অর্থ বলো এবং শব্দটি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করো। তো আমরা উত্তরে চলে যাই। প্রথমে আমরা মিশনারি শব্দটি ইংরেজিতে বানান করব। তো মিশনারি শব্দের ইংরেজি বানান হচ্ছে MISSIONARY, মিশনারি। MISSIONARY, মিশনারি। তো মিশনারি শব্দের বাংলা অর্থ হচ্ছে ধর্ম প্রচারক। এবার আমরা মিশনারি দিয়ে একটা ইংরেজি সেন্টেন্স তৈরি করব। তো সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি, ইউ শুড বি ইন মিশনারি ওয়ার্ক, যেটার বাংলা করলে হবে তোমার ধর্ম প্রচারের কাজে থাকা উচিত। ইউ শুড বি ইন মিশনারি ওয়ার্ক। তো এই হচ্ছে মিশনারি শব্দটির ইংরেজি বানান, বাংলা অর্থ এবং মিশনারি শব্দটি দিয়ে একটি সেন্টেন্স তৈরি। এবার আমরা দ্বিতীয় শব্দটিতে চলে যাব। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ক্যাটাস্ট্রফি শব্দটি ইংরেজিতে বানান করো, শব্দটির বাংলা অর্থ বলো এবং একটি সেন্টেন্স তৈরি করে দেখাও। তো এর উত্তর হচ্ছে প্রথমে আমরা ক্যাটাস্ট্রফি শব্দটি ইংরেজিতে বানান করব। ক্যাটাস্ট্রফি এর ইংরেজি বানান হচ্ছে CATASTROPHE, ক্যাটাস্ট্রফি। CATASTROPHE, ক্যাটাস্ট্রফি। তো ক্যাটাস্ট্রফি শব্দটির বাংলা অর্থ হচ্ছে আকস্মিক চরম বিপর্যয়। তো এবার ক্যাটাস্ট্রফি দিয়ে একটি ইংরেজি সেন্টেন্স তৈরি করে দেখাবো। আমরা এভাবে লিখতে পারি, দ্য ট্যাক্স উড বি এ ক্যাটাস্ট্রফি ফর দ্য ইন্ডাস্ট্রি। অর্থাৎ বাংলা করলে হবে এই কর কারখানাটির জন্য আকস্মিক চরম বিপর্যয় হয়ে দাঁড়াবে। হয়তোবা কারখানাটার অবস্থা এমনিতেই খারাপ, তার উপর আবার এক্সট্রা কর ধার্য করেছে যা কারখানাটার উপর ক্যাটাস্ট্রফি হয়ে আসবে, এটাই এখানে বলতে চেয়েছে। দ্য ট্যাক্স উড বি এ ক্যাটাস্ট্রফি ফর দ্য ইন্ডাস্ট্রি। তো ক্যাটাস্ট্রফি শব্দটির সঙ্গে আমরা পরিচিত হলাম। এবার আমরা পরবর্তী শব্দটি দেখব। পরবর্তী শব্দটি হচ্ছে হেটেরোজিনিয়াস। আমরা হেটেরোজিনিয়াস শব্দটি ইংরেজিতে বানান করব, শব্দটার বাংলা অর্থ বলবো এবং একটি সেন্টেন্স তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা হেটেরোজিনিয়াস শব্দটি ইংরেজিতে বানান করব। হেটেরোজিনিয়াসের ইংরেজি বানান হচ্ছে HETEROGENEOUS, হেটেরোজিনিয়াস। HETEROGENEOUS, হেটেরোজিনিয়াস। হেটেরোজিনিয়াসের বাংলা অর্থ হচ্ছে ভিন্নধর্মী। এবার হেটেরোজিনিয়াস দিয়ে একটি সেন্টেন্স যদি তৈরি করি আমরা এভাবে লিখতে পারি, দ্য ইউএস হ্যাজ এ ভেরি হেটেরোজিনিয়াস পপুলেশন। অর্থাৎ বাংলা করলে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর ভিন্নধর্মী লোকজন বসবাস করে। দ্য ইউএস হ্যাজ এ ভেরি হেটেরোজিনিয়াস পপুলেশন। তো হেটেরোজিনিয়াস শব্দটির সঙ্গেও আমরা পরিচিত হলাম। এবার আমরা পরবর্তী শব্দটি দেখব। পরবর্তী শব্দটি হচ্ছে সার্ভেইলেন্স। সার্ভেইলেন্স শব্দটি ইংরেজিতে বানান করব, বাংলা অর্থ বলবো এবং একটি সেন্টেন্স তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি সার্ভেইলেন্স শব্দটি ইংরেজিতে বানান করি। সার্ভেইলেন্স শব্দটির ইংরেজি বানান হচ্ছে SURVEILLANCE, সার্ভেইলেন্স। SURVEILLANCE, সার্ভেইলেন্স। সার্ভেইলেন্স শব্দটির বাংলা অর্থ হচ্ছে নজরদারি। তো এবার আমরা সার্ভেইলেন্স শব্দটি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করে দেখাবো। আমরা এভাবে লিখতে পারি, দ্য সাসপেক্টস আর আন্ডার পুলিশ সার্ভেইলেন্স। অর্থাৎ বাংলা করলে হবে সন্দেহভাজনরা পুলিশের নজরদারিতে রয়েছে। দ্য সাসপেক্টস আর আন্ডার পুলিশ সার্ভেইলেন্স। তো সার্ভেইলেন্স শব্দটির সঙ্গেও পরিচিত হলাম। এবার পরবর্তী শব্দটি দেখব। পরবর্তী শব্দটি হচ্ছে এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়ার তো আমরা অনেকেই এনসাইক্লোপিডিয়ার নাম শুনেছি। তো এবার এনসাইক্লোপিডিয়ার শব্দটি ইংরেজিতে আমরা বানান করব এবং বাংলা অর্থ দেখব। তো এনসাইক্লোপিডিয়া শব্দটির ইংরেজি বানান হচ্ছে ENCYCLOPAEDIA, এনসাইক্লোপিডিয়া। ENCYCLOPAEDIA, এনসাইক্লোপিডিয়া। এখানে যে PAE রয়েছে, এখান থেকে যদি এটা কেটে দিয়ে শুধু PEDIA লিখি তবুও কিন্তু এই বানানটা সঠিক। অর্থাৎ অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী দুটো বানানই সঠিক হবে। কিন্তু উপরের যে বানানটি রয়েছে অর্থাৎ PAEDIA দিয়ে যেটা বানান রয়েছে এই বানানটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো এনসাইক্লোপিডিয়ার বাংলা অর্থ হচ্ছে বিশ্বকোষ। তো এনসাইক্লোপিডিয়া শব্দটা অলরেডি পরীক্ষায় এসেছিল। এনসাইক্লোপিডিয়ার মতো আরেকটা শব্দ রয়েছে যেটার নাম হচ্ছে উইকিপিডিয়া। তো এবার আমরা উইকিপিডিয়া বানান দেখব এবং উইকিপিডিয়ার বাংলা অর্থ দেখব। তো উইকিপিডিয়া শব্দটার ইংরেজি বানান হচ্ছে WIKIPEDIA, উইকিপিডিয়া। WIKIPEDIA, উইকিপিডিয়া। তো উইকিপিডিয়া শব্দটির বাংলা অর্থ হচ্ছে বিশ্বকোষ। এনসাইক্লোপিডিয়া অর্থ বিশ্বকোষ এবং উইকিপিডিয়া অর্থ বিশ্বকোষ। তাহলে এনসাইক্লোপিডিয়া এবং উইকিপিডিয়া এই দুই বিশ্বকোষের মধ্যে পার্থক্য কি, এটাই আমরা পরবর্তী প্রশ্নে দেখব। প্রথমেই আসি উইকিপিডিয়াতে। উইকিপিডিয়ার প্রথম অক্ষর W।
এবং ওয়েবের প্রথম অক্ষরও কিন্তু ডাব্লু, ওয়েব মানে কিন্তু ইন্টারনেট। তাহলে বোঝা যাচ্ছে যে উইকিপিডিয়ার যে বিশ্বকোষ এটা ওয়েবের অর্থাৎ ইন্টারনেটের সঙ্গে সম্পর্কিত। উইকিপিডিয়ার সঙ্গে আমরা বলতে পারি উইকিপিডিয়া হচ্ছে এমন একটা অনলাইন ভিত্তিক তথ্য ভান্ডার যেখানে যে কেউ প্রবেশ করতে পারে এবং তথ্য প্রদানে অবদান রাখতে পারে, অর্থাৎ এটা ইন্টারনেট ভিত্তিক তথ্য ভান্ডার। অপরদিকে এনসাইক্লোপিডিয়াতে যদি আসি তাহলে আমরা বলতে পারি এনসাইক্লোপিডিয়া হচ্ছে এমন একটা তথ্য ভান্ডার যেখানে নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরাই তাদের তথ্য প্রদান করতে পারে এবং তাদের দেওয়া তথ্যটির নির্ভুলতা ও নির্ভরতা যাচাই বাছাই করা হয়। এনসাইক্লোপিডিয়া সাধারণত অনেকগুলো বইয়ের সমষ্টি, যেহেতু বইয়ের সমষ্টি এটা অনলাইন ভিত্তিক না, এটা হচ্ছে অফলাইন ভিত্তিক। তাহলে উইকিপিডিয়া হচ্ছে অনলাইন ভিত্তিক তথ্য ভান্ডার, এখানে যে কেউ প্রবেশ করতে পারে, এই কারণে এটা নির্ভুলতা ততটা নির্ভরযোগ্য নয়। কিন্তু এনসাইক্লোপিডিয়া হচ্ছে অফলাইন ভিত্তিক তথ্য ভান্ডার, অফলাইন ভিত্তিক হওয়ার কারণে এখানে নির্দিষ্ট ব্যক্তিরা প্রবেশ করতে পারে এবং এটার তথ্যটা অধিক নির্ভরযোগ্য। তো এটাই হচ্ছে এনসাইক্লোপিডিয়া এবং উইকিপিডিয়ার মধ্যে পার্থক্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।